আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত এই সরল সমীকরণ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি সমীকরণ নিয়ে একটু তোমাদেরকে বোঝাবো, এরপরে আমরা ডিরেক্ট অনুশীলনীতে চলে যাব, কারণ এখন আমাদের সামনে বার্ষিক পরীক্ষা, অনুশীলনী এবং এখান থেকে মূলত কমন পড়ার সম্ভাবনা অনেকটা বেশি, ঠিক আছে? আচ্ছা, এবং যে স্কুল যে গাইডটা অনুসরণ করে সেখান থেকে, কারণ যেহেতু প্রশ্ন স্কুলের টিচাররাই করবে। ওকে, তাহলে সমীকরণের কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি একটু দেখাই। একটা হচ্ছে যে সমান চিহ্ন থাকবে, এই চিহ্নটা থাকবে প্রত্যেকটা সমীকরণে, ঠিক আছে? এই চিহ্ন থাকবে। ওকে, এরপরে হচ্ছে কি দুইটা পক্ষ সমান হবে, অর্থাৎ এই পক্ষ যা হবে এই পক্ষ ঠিক সেম হবে। এখন আমি যদি তোমাদেরকে একটা বুঝাই, মনে করো 5 + x, এখানে হচ্ছে 25, ঠিক আছে? এখন এই পাশটা সমান কিনা দেখো। এখন এখানে আমরা এক্সটাকে রেখে দিলাম, এখানে 25 আছে, 25, আর এই পাশ থেকে যদি সমান সমানের বাম পাশ থেকে কেউ যদি এই পাশে যায় কিংবা এই পাশ থেকে এই পাশে আসে, তাহলে বিপরীত চিহ্ন বসে। তাহলে এখানে তো 25 ছিল, তো এই 5 যেহেতু আমাদের বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, এখানে +5 ছিল, এখানে গিয়ে -5 হবে। তার মানে তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে 20, অর্থাৎ x সমান হচ্ছে 20 পাইলাম। এখন দেখো এখানে যদি আমরা মান বসাই, এটা ছিল না 5 + x সমান হচ্ছে 25। এখন এই যে 5x এর মান কত পাইলাম? 20 যদি এখানে বসাই, এখানে 25, তাহলে দেখো এই পাশেও 25, এই পাশেও 25, অর্থাৎ সমীকরণে দুইটা পক্ষ সমান হয়। এখন তুমি যেভাবে লেখো, এখানে যদি আমি 2x সমান এখানে যদি আমি 20 লিখি, ঠিক আছে, তবু সমান। দেখো এখানে গুণ অবস্থায় আছে x, তো এক্সটাকে এই পাশে রাখলাম, এখানে 20, এখানে ডিভাইডেড হচ্ছে 2, এই পাশ থেকে যে যাবে সব সময় নিচে যাবে। হ্যাঁ, 2 কে 2, 2 10 20, অর্থাৎ x এর মান কত পেলাম আমরা? 10। এখন এই সমীকরণটাতে x এর মান বসাবো, দেখি দুইটা পক্ষ সমান হয় কিনা। 2x = 20, 2x এর মান হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 20, তার মানে 10 দুগুণা 20, এখানেও 20, ঠিক আছে, সমান হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনের অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, তোমাদের সময় বাঁচানোর জন্য আমি অনেকটাই করে রেখেছি, শুধু বুঝাবো। ওকে, তাহলে শুরু করি। ওকে, আমাদের 4 নাম্বার থেকে শুরু করি। হ্যাঁ, 4 নাম্বারে। আচ্ছা, আর এখানে দেওয়া আছে যে কোনটা সমীকরণ না, ওগুলো তোমরা বুঝবে। এছাড়াও যদি কেউ না বোঝো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, এই ভিডিওর বক্সে সব কিছু দেওয়া থাকবে, তোমরা সেখানে যোগাযোগ করলে আমি বুঝাই দেবো। যেহেতু সময় সংকীর্ণ, এই জন্য আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো করার চেষ্টা করবো, তোমরা আমাদের সাথেই থাকবে। ওকে, দেখো 4 নাম্বারে লেখা আছে যে মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামের, মানে প্রতিটি বলতে কি একটির দামে এক্স টাকা, এরকম 1 ডজন কলম কিনলো। 1 ডজন বলতে কি 12টি মূলত বোঝায়, ঠিক আছে? আচ্ছা, দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। আচ্ছা, দোকানদারকে দিলে 100 টাকা, দোকানদার কলমও দিল 12টা, আবার 40 টাকাও ফেরত দিল। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের কয়টি খাতা কিনলো? কয়টি খাতা কিনছে বলে নাই, কিন্তু একটি খাতার দাম 12 টাকা। হ্যাঁ, খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখন বলছে প্রতিটি কলমের মূল্য কত। ওকে, তাহলে আগে আমরা শুরু করি। বইটা তোমরা সাথে রাখবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, এখানে যেটা দরকার হবে আমি বুঝাবো। আচ্ছা, তার মানে আমরা জানি হচ্ছে কি 1 ডজন সমান 12টি। তাহলে একটি কলমের দাম বলে দিয়েছে বই, কিন্তু দেখো একটি কলমের দাম হচ্ছে x টাকা, তাহলে 12টি কলমের দাম 12x টাকা। আচ্ছা, তোমাকে যদি বলি একটি কলমের দাম 2 টাকা, তাহলে 12টি কলমের দাম 24 টাকা, অর্থাৎ একটির চেয়ে, আচ্ছা, একটি কলমের দাম যা 12টি কলমের দাম তার চেয়ে বেশি, এই জন্য গুণ হবে। যদি কখনো কম হয়, ঠিক আছে, তাহলে যেমন যদি এরকম থাকতো যে 12টি কলমের দাম 50 টাকা, একটি কলমের দাম কত, তখন ভাগ হইতো। 12টির চেয়ে একটি কলমের দাম সবসময় কম টাকা হবে, এই জন্য ভাগ হবে। ওকে, আশা করি কখন ভাগ হবে গুণ হবে বুঝাইতে পেরেছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো শর্ত মতে দোকানদারকে 100 টাকা দিছি, এরপরে কি 12x, এখনও কিন্তু আমরা কলমের দাম জানি না, ঠিক আছে, এক্স টাকা জানে। তো কয়টা কলম কিনছি? 12টা কলম কিনছি। তো 100 টাকা দিছি, 12টা কলম কিনছি, এরপরে দোকানদার ফেরত দিচ্ছে কত? 40 টাকা। তাহলে এইভাবে আমরা সমীকরণ আকারে সাজাইছি। এরপরে কি এই 12xটাকে, যেহেতু সমীকরণের লক্ষ্য উদ্দেশ্যই অজানা রাশির মান নির্ণয় করতে হবে। এখন এই x এর মান জানি না, এখন শুধু তো এক্সকে হুট করে রাখা যায় না, তাই না? একটা সিস্টেমে রাখতে হয়, এই জন্য আমরা 12xটাকে এখানে রাখলাম। এরপরে কি এই পাশে সমান সমানের এই পাশে দেখো 40 ছিল, এখানে 40 দিলাম, এরপরে মাইনাস
-100 কেন দিলাম? এই যে সমান সমান এই পাশ থেকে এই পাশে যদি কখনো কিছুই যায় তখন মাইনাস হবে, হ্যাঁ, -100 দিলাম। এখন দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই উভয় পাশে মাইনাস মাইনাস কাটাকাটি করা যায়, হ্যাঁ, কেটে কেটে দিলাম। তাহলে এখানে 12x এখানে 60, ঠিক আছে। ওকে, তাহলে এখানে 12x এখানে 60 থাকলো। এখন শুধু এক্সের মান বের করবো। এক্সটাকে যদি দেখো 12x এখানে কিন্তু গুণ আকারে, গুণ কিন্তু এভাবে দেয় না কেউ, গুণ আকারে আছে, হ্যাঁ, গুণ আকারে থাকার কারণে এখন এক্স সমান, এখন 12টা এর সাথে গুণ অবস্থায় ছিল, এখানে কি ভাগ অবস্থায় হয়ে গেছে, তাহলে 12 একে 12, 12 5 60, অর্থাৎ তাহলে কি 5 টাকা করে, হ্যাঁ, প্রতিটি কলমের মূল্য তাহলে 5 টাকা। এরপরে কেউ যদি না বোঝে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবে, হ্যাঁ, এখানে লিঙ্ক থাকবে। সাথে সাথে আমাদের টিম আমরা সবসময় সহযোগিতা করবো তাহলে। ওকে, এখন খ নম্বরে আমাদের কি বলছে যে মিনা কয়টি খাতা কিনলো। আচ্ছা, খাতার এখানে আবার ফিরি। এই যে দোকানদার যে কলম কেনার পর 40 টাকা ফেরত দিল, মিনা অন্য একটি দোকান থেকে আবার কি করলো, 12 টাকা দামের কয়টি খাতা কিনলো। কয়টি খাতা বলে নাই কিন্তু। আচ্ছা, এই যে 40 টাকা ফেরত দিলে, দেওয়ার পরে অন্য একটা দোকানে গেল, হ্যাঁ, সেখানে 12 টাকা দামের কয়টি খাতা কিনলো, কেনার পরে আরও 60 টাকা থেকে ফেরত দিল বা অবশিষ্ট রইলো। এখন মিনা কয়টি খাতা কিনছি, তাহলে আমরা দেখি। আচ্ছা, ওখানে বলছে একটি খাতার দাম কত টাকা, 12 টাকা। তাহলে ওয়াইটি খাতার দাম কত হবে, 12, অবশ্যই বেশি টাকা হবে, হ্যাঁ, একটি খাতার চেয়ে কয়েকটা খাতা আরও একটু বেশি হবে, তো এই জন্য 12 গুণ হলো। ওকে, আচ্ছা, এখন শর্ত মতে হচ্ছে যে এই যে 40 টাকা আমি দিলাম, এরপরে আবার 12টা খাতা নিলাম, এরপরে আবার 4 টাকা ফেরত পাইলাম, ঠিক আছে। তার মানে তাহলে 40 হয় 12, এইটা আমরা সমীকরণটা লিখলাম, লেখার পরে এই ওইটার মতো একদম 12 এটাকে এখানে রাখলাম, রাখার পরে এই পাশে কি ছিল, 4 ছিল, এরপরে -40, হ্যাঁ, এই 40 মাইনাস কেন হলো, এই পাশে +40 ছিল, এই পাশে গিয়ে -40 হলো। সমান সমানের এই পাশে সবসময় একটা, এখান থেকে এই পাশে গেলে এই পাশ থেকে এই পাশে আসলে বিপরীত চিহ্ন বসে, যেটা থাকবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। আচ্ছা, তাহলে এখানে 12 এর আগে মাইনাস ছিল, এখানে 36, হ্যাঁ, এই যে 40 থেকে 4 বাদ দিলে 36, উভয়ের আগে মাইনাস চিহ্ন, হ্যাঁ, মাইনাস মাইনাসে কাটা যায়। আচ্ছা, একটা সামনে থাকলে, যদি এই পাশে শুধু মাইনাস থাকতো এই পাশে থাকতো না, তাহলে কিন্তু কাটা যাইতো না, যেহেতু উভয় পাশে আছে এই জন্য আমরা কেটে দিলাম। ওকে, তাহলে ওয়াই সমান হচ্ছে এই যে এই পাশে যেটা থাকবে এটা সবসময় উপরে থাকবে 36, নিচে হচ্ছে 12। ওকে, তাহলে ওয়াই সমান পাইলাম আমরা 3টি, হ্যাঁ, মিনা 3টি খাতা কিনেছিল, মিনা 3টি খাতা কিনেছিল, এই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের করিম সাহেব, তার দেখা যাচ্ছে, আচ্ছা, করিম সাহেব তার একক, দশক, শতক, হাজার, হুজুর 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং কিছু টাকা হচ্ছে 10% মুনাফায় বিনিয়োগ করছে। 1 বছর পরে সে পাইছে কত, 6,400 টাকা। এখন মুনাফা পেলেন, এখন 10%-এ কত টাকা বিনিয়োগ করছিল, একদমই দেখো সহজ। আচ্ছা, যদিও একটু বড় কিন্তু কঠিন মনে হতে পারে, অনেক সহজও, এর চেয়ে সহজ নিয়ম আর হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে 10% মুনাফায় বিনিয়োগ করে x টাকা, যেহেতু বলছি কিছু টাকা, অজানা মানেই আমরা x ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 12% মুনাফায় বিনিয়োগ করে বাকি টাকা, অর্থাৎ এই যে মোট টাকা থেকে যদি এই 10%-এর টাকাগুলো বাদ দিই, তাহলে বাকি 12% হচ্ছে ওই যে বাকি 12% মুনাফায় রাখছে, ঠিক আছে, বাকি টাকা 12% মুনাফায় সুদে রাখছে। ওকে, এখন প্রশ্ন মতে দেখো, এই যে এক্স কি হচ্ছে আমাদের 10% মুনাফায়, হ্যাঁ, এক্স হচ্ছে 10% মুনাফায়, তারপর এটার সাথে প্লাস এই যে বাকি টাকা থাকে, বাকি কত, 56,000 থেকে এই যে 10%, এক্স মানে তো 10%, এই 10% বাদ দিয়ে বাকিটা আবার 12% রাখছে মুনাফায়। আচ্ছা, এরপর লাভ পাইছে কত, মোট 6400 টাকা, অর্থাৎ 6,400 টাকা লাভ পাইছে। ওকে, এখন হচ্ছে এই যে এক্স গুণ এই যে 10, আচ্ছা 10% মানে কি, 10% মানে একটু দেখাই দিই, যদি কেউ বলে 20%, এটা মানে হচ্ছে কি 100 টাকার 20 টাকা, ঠিক আছে। তো এখানে বলছে যে 10%, 10% মানে কি, তাহলে উপরে 10 নিচে 100, 12% মানে হচ্ছে কি উপরে 12 নিচে 100, ঠিক আছে। এটাই আমরা করছি এখানে। তাহলে এই যে 10/100, এখানে যোগ 56,000 মাইনাস এক্স, এরপরে 12% মানে কি 12/100, হ্যাঁ, এখানে অপরিবর্তনীয় গুণ। এখন এই এক্সট্রা, এই যে দেখা যাচ্ছে এই এক্সট্রা 10-এর সাথে এটার নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 100কে গুণ করলে 100ই থাকে, তো এটা এক্সের সাথে গুণ করছি আমরা, হ্যাঁ, এই 10টা এক্সের সাথে গুণ করছি, 10x, এখানে অপরিবর্তনীয়, এটা এভাবেই থাকলো। এই 12টা দেখো, এই সংখ্যাটা কিন্তু উপরের সংখ্যা আছে, হ্যাঁ, উপরেরটার সাথে আছে, তো
তো এটা 12-র সাথে আমরা শুধু গুণ আকারে লিখলাম, নিচে 100 থেকে গেল এখানে, ঠিক আছে, এটা শুধু গুণ করে দিচ্ছি, এটা তো সবসময় উপরেই থাকে। হ্যাঁ, এই আর একটু বলি বিস্তারিত, যে এই যে এখানে যদি আমি এভাবে লিখি 10 × 5, এই 5টা কি সবসময় উপরে থাকে, আর এটা নিচে মনে মনে হর 1 থাকেই, তো এখানে নিচে হর আছে। ওকে, এরপরে এখানে 6400। এখন 10x এখানে হচ্ছে 100। আচ্ছা, আমার বাংলা ইংরেজি মিলিয়ে হয়ে যাচ্ছে, দুঃখিত, আমি তোমাদের বোঝার সহজে আমরা বলতে বলতে আসলে অভ্যস্ত, এই জন্য এভাবে হয়ে যায়। আচ্ছা, এরপরে প্লাস, এরপরে কি 56,000 মাইনাস এক্স, এরপরে এটার সাথে আমাদের এই 12, এরপর নিচে 100, এটাই থাকলো। এখন দেখো এই 100 এবং 100 এই দুইটার লসাগু করেছি, লসাগু 100 হয়, যেহেতু হর দুইটা একই, হ্যাঁ, সমহর, এটাকে সমহর বলা হয়। এই ভগ্নাংশের হরও 100, এখানে 100, তার মানে এটা অপরিবর্তনীয় থাকবে। হ্যাঁ, তার মানে আমরা কি করছি, এই যে এটা সম্পূর্ণ উঠাই দিয়েছি, সেম টু সেম, কোনো পরিবর্তন করি নাই। ওকে, এরপরে 6400। এখন দেখো এই যে এই 10x দিলাম প্লাস, তারপরে এই 12কে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে এটা, হ্যাঁ, অন্য কালার দিয়ে দেখা দিচ্ছি, এই 56,000 মাইনাস এক্স, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে। তো 12 দিয়ে প্রথমে আমরা এটাকে গুণ করব, গুণ করে কত হ্যাঁ কয় 67,000, হ্যাঁ 67 একক দশক শতক হাজার উজুত লক্ষ 6,72,000 হয়। ওকে, এটা লিখে এরপরে এই 12 দিয়ে আবার এই এক্সটাকে গুণ 12x, আর কিছুই করি নাই, নিচে 100 ছিল, এখানে 6400। এরপরে দেখো এই লাইনটাকে শুধু আমরা এখানে বসাই দেবো। আবার আরেকটা বুঝতে পারো যে এইটাকে, এটা নিচে মনে মনে 1 আছে, এই 1 দিয়ে গুণ, আর এই 100কে এটা দ্বারা গুণ, ঠিক আছে। যাই হোক, এই উপরের লাইনকে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এটা সেম টু সেম এভাবে রেখে দিয়েছি। দেওয়ার পরে কি করছি আমরা, এই যে এই 100টা এই পাশে চলে গেল, এখানে হচ্ছে আমরা গুণ করে দিচ্ছি এটার সাথে। আচ্ছা, গুণ করার পরে এখন এই যে চলো কি কি কিসে কিসে আছে, 12x এর সাথে আছে, 10x এর সাথে আছে, এটা আমরা রাখছি একসাথে। রাইখা এই পাশে যেটা ছিল এই যে 100, এই 100 এবং 6400 গুণ করে কি হয়, একক দশক শতক হাজার উজুত লক্ষ, 6 লক্ষ কত, একক দশক শতক হাজার উজুত 40,000, এটা হয়েছে। এরপরে এই পাশে 6,72,000 এই পাশে গেছে, এখানে প্লাস ছিল, এখানে গিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে 10x থেকে মাইনাস 12x যদি বিয়োগ করি, -2x থাকে, -2x সমান এখানে এই যে এটা বিয়োগ করে 32,000 থাকে। এখন দুইটা x এর মান আছে, এখন আমাদের জানতে হবে একটা x এর মান, এই জন্য একটা x এই পাশে রাখছি, এই 2টা তো গুণের সাথে গুণ অবস্থায় ছিল, ও আর এখানে এই যে উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কাটা দিয়েছি, তার মানে একটা x সমান এই দুইটা এই পাশে গুণ অবস্থায় ছিল, এখানে গিয়ে ভাগ অবস্থায় হয়ে গেছে, কাটাকাটি করে আমরা পাইছি 16,000 টাকা। অর্থাৎ 10% মুনাফায় কত টাকা, এটা আমাদের জানতে চাইছে, 16,000 টাকা। ঠিক আছে, এটাই আর একটা ছোট একটা অঙ্ক আছে। এটা করলে আমাদের মোটামুটি আজকের পর্ব শেষ হবে, এর পরবর্তী পর্ব আমরা আবার ভিডিও বানাবো। ওকে, এখন 6 নম্বর বলছে, কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুরের রহিমের দ্বিগুণ রান করে মাত্র 2 রানের জন্য। আচ্ছা, দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয় না, কে কত রান করছে? আচ্ছা, 2 রানের জন্য সেঞ্চুরি হয়নি, ডাবল সেঞ্চুরি, হ্যাঁ, তার মানে 100 রানে সেঞ্চুরি হয়, এটা আমরা জানি। তাহলে আচ্ছা, বলছে কি যে মুশফিকুর যা রান করেছে সাকিব ওইটার চেয়ে ডাবল করেছে, তাহলে মুশফিক ধরি x রান করছে, সাকিব তাহলে 2x রান করছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু 2 রানের জন্য সেঞ্চুরি হয়নি, তাই তাদের রান হবে কত, 200 থেকে 2 বাদ, অর্থাৎ 198 রান হবে। তাহলে দেখো, তাহলে এটা থেকে মুশফিকুর রহিমের রান x, আর সাকিবের রান হচ্ছে 2x, তো x আর 2x হচ্ছে কত, 3x। আচ্ছা, এটা এই দুজনের রানের সমষ্টি 198। আচ্ছা, তো 3x সমান 198, তাহলে শুধু x, এখানে 3 কি গুণ অবস্থায় ছিল, এই পাশে চলে গেল, ভাগ হয়ে গেল। হ্যাঁ, তো কাটাকাটি করলে 66, তো x সমান 66, x কার রান ছিল, মুশফিকুর, তার মানে মুশফিকের রান হচ্ছে 66। হ্যাঁ, মুশফিকের রান 66, তাহলে সাকিবের কত হবে, সাকিবের 2x, এই যে 2x, 2 আর x এর মান হচ্ছে 66, তো 2 দিয়ে 66কে যদি গুণ করি 132 রান, এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাস গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে কি করলে ভালো হবে ভিডিওটা তোমরা পরামর্শ দেবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বার্ষিক পরীক্ষার জন্য পড়াশোনা করো, চমৎকার একটা ফলাফল তোমার প্রতিষ্ঠানকে, তোমার আত্মীয় স্বজনকে এবং তোমার মা বাবাকে এবং সর্বোপরি নিজেকে উপহার দাও। এই শুভকামনা রেখে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আল্লাহ।